আমরা চিন্তা করেছিলাম যত জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছি তা পাশে আমাদের নেতা হাসান মামুন ছিল। মানুষের দুর্দিনে যেই ব্যক্তিটি পাশে থাকে তার কথা কোনোদিন মানুষ হলে ভোলা যায় না। অমানুষ যারা অকৃতজ্ঞ তারা মানুষের উপকার ভুলে যায়। আমরা মামুনকে আজকের এই সভা থেকে আবার জানিয়ে দিতে চাই, আমরা পৌরবাসী এবং গলাচিপা উপজেলা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনটা আপনার পাশে আছি। আপনার কোনো ভয় নাই। যদি আপনাকে প্রত্যাখ্যান করে থাকে আমরা আপনাকে ছাড়বো না, ইনশাল্লাহ আমরা আছি। আমাদের এই জায়গায় ধানের শীষ মার্কা হোল্ড করে রাখা হয়েছে। আমরা এখনো সময় আছে। আমরা কেন্দ্রীয় বিএনপিকে জানাতে চাই, এই জায়গায় বিএনপিকে রক্ষা করতে হলে আমাদেরকে মার্কা দিয়ে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আর যদি তা না হয়, এই গণ অধিকার পরিষদ তার নেতা নুরুল হক নুরুর নির্দেশে চর বিশ্বাস ইউনিয়নে তার বাড়ির সামনে বিএনপির অফিস ভাঙা হয়েছে, বেগম খালেদা জিয়ার ছবি ভাঙা হয়েছে, তারেক রহমানের ছবি ভাঙা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রেসিডেন্ট এবং স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যারা ভেঙেছে এবং আমার নেতা কর্মীদেরকে যারা রক্তাক্ত করেছে, চর বিশ্বাস চর কাজলে আমাদের প্রায় 30-40 জন নেতা কর্মীকে তারা আহত করেছে, মামলা দিয়েছে। যে দল এই কাজ করেছে তার সাথে আমাদের কোনো সহমত হতে পারে না। আমরা যদি মার্কা না পাই তাহলে তৃণমূল বিএনপি আজকে এই উঠান বৈঠকে শপথ গ্রহণ করবে। তারা তাদেরকে দলকে বাঁচানোর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নেমে বিএনপিকে এই আসনটি উপহার দেবে এবং সেই প্রার্থীর নাম হলো জনাব হাসান মামুন, যিনি দীর্ঘ 23-24টি বছর তিলে তিলে গলাচিপা দশমিয়ায় বিএনপিকে তৈরি করেছেন। সমঝোতা মানে হলো যে আমাদের সাথে কোয়ালিশন না। আমরা চাই আমাদের প্রার্থী হাসান মামুন সে নির্বাচন করুক এই জনপদে। এই 36 বছর সে আমাদেরকে লালন পালন করে রাখছে, আমাদের দেখভাল করছে। আমরা এখন নতুন কোন প্রার্থী আসুক এবং দল তারে বাদ দিয়ে অন্য করে নমিনেশন দিলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি আমার পৌর বিএনপির পক্ষ থেকে আমি পদত্যাগ করার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমি পদত্যাগ করবো, কারণ 36 বছর রাজনীতি করে এই বিএনপির জন্মলগ্ন থেকে আমরা এখন পর্যন্ত কোনো নির্বাচনে আমরা কোনো প্রার্থী দলীয় প্রার্থী পাই নাই। আমরা এইবারে দলীয় প্রার্থী আমরা পাবো, আমরা আশাবাদী। সেইখানে আবার কিভাবে কি হয়েছে এটা আমরা সাধারণ পাবলিক আসলে এটা আমরা বুঝতে পারি নাই। কিন্তু আমরা হাসান মামুনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং হাসান মামুনের নমিনেশন লাগবে না, বিএনপি নমিনেশন হাসান মামুনের দেয় নেই, আর লাগবে না। আমরা এই গলাচিপা 10 মিনার জনগণ সাধারণ মানুষে আমরা হাসান মামুনের নমিনেশন দিয়ে আমরা হাসান মামুনের জন্য নির্বাচন করব। যে অতিথি পাখি আমাদের অঞ্চলে এসেছে, সে আসলে ক্যামেরার সামনে মিডিয়ার সামনে সে এখনই হুমকি দামকি দেয় যে কুতুব শেষে ফালামু অমুক সমক হ্যাং ট্যাং, এমন চরিত্রের এমন ভাষাভাষীর নেতাকর্মী আমরা চাই না। সেখানে বিএনপি তো নিরাপদ নাই, তার নিজ দলের সদস্যরাও আমি আশা করি নিরাপদ না। আবার দেখেন তারা এতটাই লোভী, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ হাসিনাকে সে মা ডেকেছেন, দ্বিতীয়বার এখন তারেক রহমান দেশে ফেরার সাথে সাথে না জানি কবে তাকে বাবা ডেকে ফেলেন, তৃতীয়বার যদি জামাতকে পায় সে নানা ডাকবেন। যে দল ঘন ঘন গিরগিটির মতো দল পাল্টায় সে দলের নেতাই মানে ওই দলের নেতাই যদি এরকম রং বদলানোর মতো নেতা হয় তাহলে সেই দলের কর্মীরা কিভাবে নিরাপদ? আমি তো আমাদের কথা ছেড়ে দিলাম, তার নিজেদের দলের কর্মীরা নিরাপদ কিনা এই টেনশনে আমাদের মাঝে মধ্যে ঘুম আসে না। আমাদের নেতা যে আছে, আমাদের যে কর্মী আছে, একটা কর্মীকেও দেখবেন আপনি কোনো লোভ লালসা দেখাইয়া কিনতে পারেন কিনা। যেহেতু এখানে ধানের শীষের কোনো প্রতীক নেই, কিন্তু ধানের শীষের নেতা আমরা চাই এবং আমরা ওই ধানের শীষের নেতাকেই আমরা সংসদে দেখতে চাই।